আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া কী করে করে। আজকে একটু ঝাল ঝাল করে এই মাছটা বানানোর জন্য পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ বাটাও দেবো একটা। এটা এইভাবেই বানাবো, একটু রসুন দেবো, আদা দেবো। দেখুন কীভাবে করি। এখন এটা দেখাচ্ছি। ফার্স্টে একটু তেল সর্ষের তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। একটু লবণ দিলাম, 10 মিনিটের জন্য ম্যারিনেট করে দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো। এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি একটু, আর দেবো হলো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে রাখবো 10 মিনিট। একটু ডলে 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 মেখে রাখবো, এইভাবে ডলে নেবো ভালো করে। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে আদা নেব, রসুন নেব আর লঙ্কা নেব, একসাথে এটাকে বেটে নেব। এটা বেটে নেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নেব, ভালো করে টমেটো বাটা দেব, একটা গোটা টমেটো বাটা, এটা পেস্ট করে নেবো ভালো করে। এটা বানানোর জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়েছি। এটা তো সরষের তেলেই করতে হবে, যেহেতু মাছের কালিয়া। সরষের তেল দিয়েছি, সরষের তেলটা হালকা গরম হতে হতে হালকা আঁচেই আমি মাছটাকে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিব। একটা দারচিনির টুকরো, দুটা দারচিনির টুকরো আর 4টে এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজবো। এটাকে কিছুক্ষণ মধ্যেই একটা মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। যে বাটাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এটাকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপরে একে একে সব গুঁড়ো মশলাগুলো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। এটাকেও ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি। পুরো 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, এগুলাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব ভাজা না হওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যেন জিরা গুঁড়োটা না পুড়ে যায়। 1 চামচ লবণ দিয়েছি, যে যেরকম লবণ খান সেরকম লবণ নেবেন, স্বাদ মতন লবণ নেবেন। এই যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে তারপর আবার দেওয়া যাবে। ভাজা মশলার তেলের গুঁড়োটা তেল বেরোচ্ছে একটু করে দেখুন। আর এই মধ্যে আমার যেহেতু দই নেই, এই জন্য আমি একটু সামান্য লিকুইড দুধ দিয়ে দিব। আর এটাকে তখন আঁচটাকে একদম কম করে দিব, না হলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আস্তে করে, একটুখানি অল্পটুকু সামান্য লিকুইড দুধ, যেহেতু দই নেই আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এভাবে তারপরে নাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, দেখেন তরকারি মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে দেখেন। জল ঢেলে দেবো, ভাজা হয়ে গেছে মশলাগুলো, জল ঢেলে দিচ্ছি। আমি যেহেতু একটু ঝোল বেশি রাখবো, কিন্তু এটাতে ঝোল কম লাগলেই বেশি টেস্ট হবে। যেহেতু আমার ছেলের ঝোল লাগে, এই জন্য আমার ঝোল রাখতে হচ্ছে বেশি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝোল রাখবেন, তবে আমার মনে হয় ঝোল কম লাগলে বেশি টেস্ট হবে এটা খেতে। কিন্তু আমার ছেলে যেহেতু ঝোল লাগে, এই জন্য আমাকে ঝোল রাখতে হচ্ছে বেশি। কালারটা কি সুন্দর এসছে। আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি।
লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দেব। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার করে ফেসবুকে ফলো দিয়ে আমাকে সাথে রাখবেন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, সকলেই ভালো থাকবেন।